ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ ও আমার নিকটে বসে থাকা শিক্ষক মহাশয়গণ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বার্ষিক জলসায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ কথার আবিধানিক অর্থ হলো একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। শরীয়তের পরিভাষায় তাওহীদের অর্থ হলো আল্লাহকে তার সমহান জাত, সত্তা, সর্বসুন্দর নাম ও সিফাতে এবং তার অধিকার কর্মকৃত্যে এক এক অদ্বিতীয় ঘোষণা ও সাব্যস্ত করা এবং এসব ক্ষেত্রে নিজের কথা, কাজ ও বিশ্বাসের দ্বারা আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখা। তাওহীদ হচ্ছে তিন প্রকার। নাম্বার 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, নাম্বার 2 তাওহীদুল উলুহিয়্যাহ, নাম্বার 3 তাওহীদুল আসমা ওয়া সিফাত। প্রথমত তাওহীদের রুবুবিয়্যার বিস্তারিত পরিচয়, তা হচ্ছে সৃষ্টি, রাজত্ব, কর্তৃত্ব ও পরিচালনায় আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করার নাম তাওহীদের রুবুবিয়্যাহ। যেমন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান সত্তা অতি বরকতময়, যার হাতে রয়েছে সকল রাজত্ব আর তিনি প্রতিটি বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ আরো বলেন, কুল মান বিয়াদিহিল মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইজারু আলাইহি। হে নবী, আপনি বলে দিন সবকিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। এবার আমি আপনাদের সামনে তাওহীদে উলুহিয়্যাহ সম্পর্কে আলোচনা করব। তাওহীদে উলুহিয়্যাহ অর্থাৎ ইবাদতে আল্লাহর একত্ব অক্ষুণ্ণ রাখা, অন্য কথায় ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। যেমন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারও ইবাদত করবে। এবার আমি আপনাদের সামনে তাওহীদ আসমা ওয়া সিফাত সম্পর্কে আলোচনা করব। তাওহীদ আসমা ওয়া সিফাতের অর্থ হলো আল্লাহ নিজেকে যে সমস্ত নামে নামকরণ করেছেন ও তার কিতাবে নিজেকে যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে সমস্ত সুন্দর নামে ও সুউচ্চ গুণে গুণান্বিত করেছেন তাতে বিশ্বাস স্থাপন করা। তার ধরন বর্ণনা করা ব্যতীত যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই আল্লাহর জন্য তা সাব্যস্ত করা। আল্লাহ তাআলা তার কিতাবের অনেক স্থানে কোন প্রকার ধরন বর্ণনা করা ব্যতীত সি গুণাবলী উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দিন তিনি আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।